আম্মু আমার উপর পুরো বিরক্ত হয়ে যাবে আজকে চার জন্য পুরো বিরক্ত হয়ে যাবে। এই চুলাটা জ্বলতেছে একটু, ওই চুলাটা মোটেও জ্বলে না। আর ওদিকে শব্দ হচ্ছে, তোমরা আমার কথা শুনতে পারো কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না। ওই চুলাটা মোটেও জ্বলে না, এই চুলাটা একটু জ্বলতেছে। তো চাটা নিয়ে নিই। যদি ওই চুলাটা জ্বলতো তাহলে আমি আরেকটা কিছু রান্না বসাতে পারতাম। এখন ডাল সিদ্ধ দিব। আমার লাগছে ঠান্ডা, আমি কথা বলতে পারতেছি না, এত ঠান্ডা লাগছে আমার। ঠান্ডা আমার অবস্থা খারাপ, চেহারাটা চোখ টোক ফুলে গেছে। এমনিতে সবকিছু ফোলা ফোলা, মানে আরো ফুলে গেছে ঠান্ডায়। চাটা ঘন না হলে খেতে ভালো লাগে না। চাটা যত ঘন হবে সেটা খেতে কিন্তু তত মজা, টেস্টি। আমরা আজ দুপুরে করছি হলো পিকনিক খাইছিলাম ছোট একটা ইয়েতে রান্না করে। ডালটা বসায় দিলাম। চা নাইসা বলবে চাকুই হয়েছে চা? হ্যাঁ চা হয়েছে? চা হয় নাই। কেন দেরি? কখন চা বসাইছি? 3টা বাজে বসেছি, বলে 3টা বাজে। কোনো দিন ডলে বসেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদিকে কি দেখেন? বাতে মার গেলাইছি, দেই পাতে না বলো কে পরে কিনা। বড় চুলা দিয়েছি মাত্র, এটা বড় আসা পাতিল না, গ্যাস না, আগুন না। আস্তে আস্তে বলো কাশো। লবণ দিছ? দিছি, সব দিছি। দেখি আমার ঠিক। বুঝছে তো? বাটান হলে ভিতরে বলে তুমি আর এনতে খাবো না দুজনে। ও আমার পরোটা হয়েছে, ওইটা বানায় রাখেন, বানায়। হ্যাঁ ওটা দিয়ে বলুন আপনি ইয়ে ওই বিচ্ছে কেমনে? হ্যাঁ শাড়ি শাড়ি ইয়ে বেসিনের মধ্যে পড়ে গেছে। আচ্ছা কি জানি করবো, কি করবো জানি আম্মু? ও পরোটা পেঁয়াজ আমি আগেই দিছি, পেঁয়াজ দিছি, আদা দিছি, সব দিছি, দিছি। পরোটার জন্য খামিরটা করে রাখেন। আমার তো আপনার ভিডিও দিয়ে দেন দেখে পুরোটা দেখে তুই তো হচ্ছে পরোটার এটা করে রাখি। পরোটাই করবেন না আমি করবো? কি পরোটার আসল জন্য বুঝলে ভালা তাতে কিসে দিল মায়েরাও করে। বিচার ফেলাম দেখি বিচার না দিলে উঠে পরোটা ডো করতেছে। পরোটার ডো করতেছি। পরোটার ডোটা যেটা কিনা পাটিসাপটা, সেটা একটু আগে করে রাখলে ওটা ভালো হয় খেতে। যেভাবে হরতাল অবরোধ শুরু হয়েছে দেশের মধ্যে, সব জিনিসের দাম অনেক বেড়ে গেছে। সাধারণ মানুষ কি খাবে? খাওয়ার মতো কিছু নাই। মানুষ আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খাইতো। একটা সময় ছিল যখন আমরা ছোট ছোট ছিলাম,
শুনতাম, যদিও আমরা রেস্টুরেন্টে খাই নাই হোটেলে, শুনতাম তখন হোটেলে ডাল ফ্রি, ভাত খাইলে কোনো কিছু নিলে তার সাথে ডাল ফ্রি থাকতো। আর এখন তারপরে যখন ডাল কত টাকা কেজি হয়েছে, 160 টাকা এখন, না 180 টাকা, আমি জানি না শিওর। তো এখন তো ডাল ফ্রিতে দেয় না। মানুষ আগে আলু ভর্তা দিয়ে ভাত খেতে, এখন মনে হয় মানুষ আলু ভর্তা দিয়েও ভাত খেতে পারবে না। মানুষ কি দিয়ে ভাত খাবে আল্লাহ জানে। মানুষের ভাত খাওয়াটাও কপাল থেকে উঠে যেতেছে। 40 টাকার চাল হয়েছে 60 টাকা, 80 টাকা, আর 80 টাকা করে চাল খায়। গরিব মানুষের খায় চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মানুষ বাসা ভাড়া দিতে পারতেছে না। সেদিন আমার পাশে বাসার একজন, উনি মা মেয়ে প্লাস একটা নাতি ছিল মেয়ের ঘরের, ওরা সবকিছু রেখে চলে গেছে। তার 3-4 মাসের বাসা ভাড়া বাকি ছিল। 3-4 মাসের বাসা ভাড়া বাকি থাকাতে ওরা দিতে পারতেছিল না। এই ঘরে বাড়িটা ছিল না, বেরিয়ে গাছকে সেলাই মেশিন আসছিল। আমি এক বছর কালা কাপড় হতে এত সেলাইতে পারতাম। ওইখানেও তো সেলাই মেশিন, আমি যেখান থেকে বানাইলাম বানাতে পারবেন। মহিলা বানানা, মহিলা বইনে বানা, মহিলা ছিল তো 1 মাস। আমি আজকে জিজ্ঞেস করছি। আচ্ছা যাক, জিজ্ঞেস করছেন তো 1 মাস। 1 মাস ছিল। 1 মাস ছিল, যে মেয়েটা চলে গেল না। আহারে 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 কি বাসা থাকবো, এখন মানুষ বাসা ভাড়া নিতে আসছে, থাকছে, বাসা ভাড়া পোষায় না, চলে গেছে। কাপড় সিলাই দেবে, উনি কাপড় সিলাই না, উনি ই পড়ায়, আরবি পড়ায়। কাপড়ের মেশিন থাকলে কি হবে? কাপড় মেশিন নিজেদের কাপড় বানাইতো, মানুষের কাপড় না, নিজেদের কাপড় সেলাই করতো, মানুষের অন্যের কাপড় না। উনি মসজিদের মাদ্রাসার পোলাপান পড়ায়। মুকুল আছে গরম করে হয়েছে বাড়িও। আর যখন দেখে মোবাইল রেকর্ডিং করে আম্মু চিলাচিলি শুরু হয়ে যাবে। আম্মু কারণ আমি আম্মুর সাথে আম্মুর সময় দিচ্ছি না, আম্মুর সাথে কথা বলতেছি না, রেকর্ডিং এ ব্যস্ত থাকি। এটা ধারণায় আম্মু এসে চেঁচামেচি করে কিছু কথা বললে চলে যায়। চলে গেল পরোটারি। না ডালের কালারটা যা হয়েছে না। আমাদের টমেটো শেষ, টমেটো ছাড়া এখন ডাল খেতে হবে। টমেটো আনতে বলতে হবে। ফ্রিজে বেস্ট অনেকগুলি টমেটো রাখছিলাম ডিপে, সেগুলি শেষ হয়ে গেছে, কিন্তু আম্মু বলে না। আম্মু কোনো কিছু শেষ হয়ে গেলে আম্মু বলে না যে এটা শেষ হয়ে গেছে। যখন লাগবে তখন যা বলে যে এটা শেষ। পরোটা বানাই নিচ্ছি। জিজ্ঞেস করলাম বানাবে কিনা, বললো না তুই বাসায় আছিস তুই বানা, বাসায় না থাকলেও তো আমি বানাই। কথা শুনলে হাসি লাগে। আজকে গোল গোল পরোটা বানাই। সবসময় তো 4 কোনা পরোটা বানাই, আজকে বানাই গোল গোল। কি বলো? ব্যাস এরকম গোল গোল করে বানায় নিই। হোটেলের মতো গোল পরোটা হবে। বানায় এটাকে পাটিসাপটা করে বানায়, এটাকে পাটিসাপটা বলি আর কি। তেল দেওয়ার পরে তো এটা কিছুক্ষণ রেখে দিব, বিকেলে খাবো আর কি। কিন্তু এখন করে রাখলাম পরোটা, এটা করে রাখলে আগে থেকে এটা ভালো, পরোটাটা ভালো হয়, খেতে ভালো হয়। আর আমার ডালটা খুব সুন্দর কালার হয়েছে, হলুদ। পরোটার মধ্যে পানি বেশি দিতে হয় না, অল্প পানিতে পরোটা খুব ভালো হয়। করে নিলাম, আমি তো ভুলে যাই
শুধু গোল গোলের জায়গায় এটা আমি পাটি সাপটা করতে চাই। ব্যাস গোলটা যদি আবার গোল না হয় তাহলে তো এটা আপনার সমস্যা। গোলটা যদি আবার বাংলাদেশের ম্যাপ হয়ে যায় তাহলে প্রবলেম না। শীতটা ঠান্ডাটা পড়েই গেল, আস্তে আস্তে গরমের তাপমাত্রাটা কমে গেছে। আজকে সকাল থেকে আমার পা দুটো বরফ হয়ে গেছে। চা খাইলাম, গরম পানি খাইলাম, কিন্তু পা হচ্ছে না, হ্যাঁ গরম হচ্ছে না। সকাল থেকে 3-4 ঘন্টা মোজা পরে ঘরের মধ্যে হাঁটছি বাসায়। তারপরে স্যান্ডেলটা ময়লা ছিল, হয়ে গেছিল। শীতের মধ্যে বাসার মধ্যে পরি, নর্মালি কখনো স্যান্ডেল পরি না, কিন্তু শীতের মধ্যে বাসায় স্যান্ডেল পরি। তো ওটা দেখলাম ময়লা নোংরা হয়ে গেছে, ওইটাকে ওয়াশ করে ছাদে দিয়ে রাখলাম, কারণ স্যান্ডেল পরার টাইম হয়ে গেছে। আর আমার সাইনাসের সমস্যা, আমি খালি পায়ে হাঁটতেও পারি না শীতের মধ্যে। ব্যাস এরকম গোল গোল পরোটা বানায় নিব আজকে, গোল পরোটা। এটা মোমো মোমো দেখা যেতেছে, মোমো 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 যেরকম করে ওরকম হয়ে গেছে। যাই হোক, এটা আমার মোমো স্টাইলের পরোটা। এই যে মোমো স্টাইলের, আজকে ভাবছি গোল পরোটা বানাবো। তো মোমো স্টাইলের পরোটার এই গুলি করে রাখছি 3টা এখানে, পরে বানায় নিব। এটাকে এখন ঢাকা রাখবো, এটা দিয়ে হয়ে গেল। ব্যাস আমার ডালটাও গলতে থাকুক। আর এই চুলাটা দেখি, এই চুলাটা জ্বলছে তো, শুধু শুধু এই চুলাটার মধ্যেই করতেছে। মাংস কষে গেছে। আর সাধারণত আমাদের বাসায় গ্যাস থাকে না, এখন গ্যাস একটু পাইছি, রান্না করে রাখতেছি। লবণটা দেখলাম, লবণটা হয়েছে কিনা। আমার বাসায় গরুর মাংসটাই একটু বেশি রান্না করা হয়, মুরগির মাংস খুব কম। আর মুরগির মাংস খেতে আমার বিশেষ পছন্দ না। দেশি মুরগি আলু দিয়ে খাই, কিন্তু খুবই কম। ব্রয়লার মুরগি সাধারণত খাই না। মাংসটা হচ্ছে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করলাম, আলু ছাড়া। মশলাটা অনেক ভালো হয়েছে। হয়ে গেছে রান্না, নামাই নিলাম। তো এখন যাবো হলো ছাদে, আর ছাদ থেকে এসে আমি কি করবো, পরোটা বানায় নিবো। হ্যাঁ, ছাদ থেকে এসে পরোটা বানায় নিবো। এই যে পরোটা বানানোর জন্য যাবতীয় সবকিছু করে রাখছিলাম এখানে। আর এখানে পিঁপড়া উঠে ভরে গেছে। আল্লাহ, তেলের গন্ধে এত পিঁপড়া উঠছে। এটা না, এটা ঠিক আছে। বাজার নিয়ে আসছে না, তোমার হাতে দিয়ে চলে গেছে। বসতে বলছিলা চার কথা? হ্যাঁ, বসতে কাও নাই? লাম ধরো, লাম ধরো। আবার এই যে চাও খাইবো না, চাও খাইবো না, ধরবো না। এটা বলে কি চাপ পাতার সাথে ফ্রি দিছে, চাপ পাতার সাথে বক্স ফ্রি। ভালোই তো, চাপ পাতার সাথে বক্স ফ্রি। তাহলে তো 2টা চাপ পাতা আনলে ভালোই তো। ঋণ 1 কেজি কি চাপ পাতা মতো তাহলে ঋণ 1 কেজি প্যাকের সাথে ফ্রি। এই যে
ওরা ঋণের জন্য করছিল, পরে ঋণে দিতে পারে নাই, পরে চা পাতার সাথে দিয়ে দিছে। হ্যাঁ চা পাতার সাথে কাচের বোল ফ্রি। আচ্ছা, চা পাতার সাথে বোল দেয় নাই, এটা দিছে। চা পাতার সাথে কাচের বোল ফ্রি? হ্যাঁ, এটা লেখা। আচ্ছা, দেখতেছি। পাপনের দোকান আনছে, এই যে, হ্যাঁ, এই যে দেখো, কাচের বোল ফ্রি। এখন ফোন দাও। দিছে হইলো প্লাস্টিকের এই বক্স। ভাইয়ারে ফোন দাও। ঋণের আমাদের কাচের বোলের জায়গায় কি